আরে এভরিওয়ান করতে হবে না, বিচে এসে ও আমাকে ব্রাশ দিচ্ছে বিছানায় বসে। বাজে হচ্ছে না। এই যে মা এখানে এত কিছু কিনেছে। গুড মর্নিং। হ্যাঁ এই নাও বাবা, থ্যাংক ইউ। ডাক্তার এই জীবনে প্রথম আমাকে ব্রাশ দিচ্ছে বিছানায় বসে। জীবনে প্রথম থ্যাংক ইউ দিচ্ছি। জীবনে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, অ্যানাদার ডে ইন দীঘা। আজকে ফার্স্টে 6টার সময় অ্যালার্মটা বেজেছে, উঠতে পারিনি, মানে উঠেছিলাম যে তখন অন্ধকার অন্ধকার, মানে হালকা আলো আলো দেখা যাচ্ছে, ভেবেছিলাম সানরাইজ দেখতে যাবো, বাট হলো না, এত ঠান্ডা বাইরে। তারপর আগের দিন মানে গতকাল তো আমরা এসছি এখানে, তো আমরা কত সকালবেলা 5টায় উঠে রেডি রেডি হয়ে 7টার বাস ধরেছি। তো আগের দিন অত ভোরবেলা, আজকে এত ভোরবেলা পারলাম না। তো আমরা উঠে গেছি, এখন 8:30 বাজে। আর ওঠার পর অলিভ আমাকে এই ব্রাশটা দিল ব্রাশ করার জন্য। এই ফার্স্ট টাইম, মানে ওকে আমি বাড়িতে সব হাতের সামনে এগিয়ে দিই, কিন্তু ও আমাকে এখানে এগিয়ে দিল, এটাই অনেক কিছু। যাই হোক, এখন ব্রাশ করে এবার একটু চা খাবো, তারপরে তো বেরোবো ঘুরতে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমরা তো দেখলে যে ঘুমিয়ে কিরম চোখ ফুলে গেছিলো আমার। অ্যাকচুয়ালি কিছুই না, আগের দিন এত জার্নি হয়েছে, তার উপর এত সকালবেলা উঠে যেহেতু বেরিয়েছিলাম, প্রচুর টায়ার্ড ছিলাম, তো অনেকটা ঘুমিয়ে নিয়েছি আর ভীষণ ফ্রেশ লাগছে। তাই এখন রেডি হয়ে বেরিয়েছি আমরা চা খেতে। চা খেলে মুডটা আরও ফ্রেশ হয়ে যাবে। আজকে আমাদের যথেষ্ট এনার্জি আছে, কারণ ঠিকঠাক ঘুমটা হয়েছে। সব কিছুর আগে তো ঘুম ঠিক না হলে কিছুই ভালো লাগে না। হাই এভরিওয়ান। আরে এভরিওয়ান করতে হবে না, বিচে এসছি এবার, ঠিক আছে? আমি টুপি রোদ কিনলাম, প্রচণ্ড। সবই কিনেছি, কিন্তু আমি আনিনি। হ্যাঁ, একটু পরে বেরোবো আবার, ওই জন্য। রোদটা পুরো চোখে লাগবে। হ্যাঁ, সানগ্লাসও আনিনি, কিছুই আনি না আমি, হোটেলে রেখে চলে এসেছি। এবার দেখো সামনে সমুদ্র, চলো তোমাদের দেখাই একটু। সমুদ্র তো দেখবই, সমুদ্র দেখার জন্য তো এত দূর থেকে আমরা এত কষ্ট করে এসছি। তা যেটার জন্য আগে বেরোলাম সকালবেলা, সেটা আগে করে নিই। চাটা খেয়ে মুডটাকে পুরো একদম ফ্রেশ করে তারপর বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে গিয়ে বসেছিলাম। আর জোয়ার ছিল যেহেতু, তো আরও বেশি ভালো লাগছিল ব্যাপারটা। আজ আমি নিজের পয়সা খাবো, ব্রেকফাস্ট করতে এসছি তো ব্রেকফাস্ট। পেটাই পরোটা নেবো, মাকেও পেটাই পরোটা দেবো। আর ইনি হচ্ছেন খাবে হচ্ছে টোস্ট। যা খাবো ওই জিনিস এটা খাবে না, উল্টো জিনিস খাবে, ঠিক আছে? শুধু টোস্ট। আর ভিডিও করতে বললো, ভিডিও করে দিয়েছি, বলে ছবি তুলো নিতে। হ্যাঁ, ছবি ঠিক তুলে আছে। বললাম, ছবি তুলতে, ছবি তোলে নি। ভাই ভিডিও হলে ভিডিও হয়, ছবি হলে ছবি হয়, সব করতে হবে একসাথে। হ্যাঁ সব একসাথে। আমি তোমার ক্যামেরাম্যান পার্সোনাল পার্সোনাল ক্যামেরাম্যান হায়ার করো, আমি এক পয়সাও পাই না। আমার ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আমি নিয়েছি ডিম টোস্ট। আমার তো সকালবেলা মানে অত হেভি কিছু খেতেও পারবো না, তো আমি লাইটের মধ্যেই থাকতে ভালোবাসি। আর ওরা নিয়েছিল দুজনে পেটাই পরোটা আর তরকারি টাইপের না কি দিয়েছিল জানি না, ওটা ওরা ভালো খেয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরোনোর সময় দেখলাম অলিভ খুব টুপি পছন্দ করছে। তারপর ওকে মা টুপিটা পছন্দ করে কিনে দিল, মানে ওটা পছন্দ করেছে, মাই ওকে দিল। ওর নাকি এটা ভীষণ পছন্দ হয়েছে, কি কাউম্যান না কি ম্যান লাগছে, তা এটা ও নিয়ে কিনে নিল। তো দেন এবার আমরা কিছুক্ষণ পর রেডি হয়ে তো বেরোবো, সেটা দেখার জন্য তো আমাদের সাথে তোমাদের থাকতেই হবে, একটু কন্টিনিউ কিন্তু করতে হবে দেখার জন্য, অনেকটা ব্যাপার। আমি তো রেডি হয়েই গেছি। এই লুকে গেট রেডি উইথ মি আমার চ্যানেলে অলরেডি আপলোড, তোমরা আশা করি দেখেই নিয়েছো সবাই। এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে, উদয়পুর, তালসারি, আরও কী সব দেখালো। তো চলো দেখাবো তোমাদের সব কিছু। আমরা বেরিয়েছিলাম ওই 11টা নাগাদ। এটা তো দীঘাতে আমাদের সেকেন্ড দিন ছিল। বিশ্বাস করো এই দিন আমরা এত আনন্দ করেছি, এত ভালো কেটেছে, সেটা আমি সব কিছু ক্যাপচার করে রেখেছি, যথেষ্টভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। প্রথমে আমাদের একটা মন্দিরে নিয়ে গেছিলো, চন্দনেশ্বর মন্দির আই থিঙ্ক, মনে নেই আমার ঠিক নামটা। ওখানে তো ক্যামেরা অ্যালাউ করিনি, আমি ওটা ক্যাপচার করতে পারিনি। দেন আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেছি তালসারিতে। সত্যি বিশ্বাস করো, তালসারির মতো সুন্দর জায়গা, মানে এত সুন্দর লেগেছে, সত্যিই ভালো। প্রত্যেকটা স্পটে আমাদের ড্রাইভার দাদা বলছিল 40 মিনিটস করে, কিন্তু আমরা ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। কিন্তু আমাদের ড্রাইভার দাদা এত ভালো ছিল,
কোনো মানে রাগারাগি করেনি, কিছু বলেনি, মানে খুব ভালো ফ্রেন্ডলি আমাদের সাথে মিশেছিল। আর আমরা খুব এনজয় করেছি ওখানে। আমি এখানে মনের মতো করে আঁকাউকি করছিলাম, ওদিকে অলিপ আর মা হেঁটেই যাচ্ছিলো, অলিপ তো ছবি তুলেই যাচ্ছিল। তো আমার খুব মানে মনের সুখে বলতে পারো না, আমরা এত ক্রাউডের মধ্যে থাকি, এত মানে ঝঞ্ঝাটের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি, এখানে না বলতে গেলে এইরকম স্নিগ্ধ চুপচাপ জায়গা পেলে না কিছু লাগে না। তখন মনে হয় যে এখানে ঘন্টার পর ঘন্টা টাইমটাকে স্পেন্ড করি, মানে এত আনন্দ হচ্ছিল। দেন তারপরে ওখানে লাল লাল কাঁকড়া দেখতে পাচ্ছিলাম, মানে গর্ত খুঁড়ে করে উঠছে আবার ঢুকে যাচ্ছে, আমাদের পায়ের শব্দ পাচ্ছিল আর টুক করে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। আমি অনেক দূর থেকে জুম করে করে ক্যাপচার করার চেষ্টা করেছি, মানে কাছে গিয়ে যে ক্যাপচার করবো সেটা তো হচ্ছে না, ওরা ঢুকে যাচ্ছে ভেতরে। তারপর এগুলো দেখতে বেশ ভালো লাগছিল, যে বক না সারস আমি না ঠিক জানি না, আমার খুব ভালো লাগছিল, আমি ক্যাপচার করে নিয়েছি। ভীষণ স্নিগ্ধ, পুরো ফাঁকা ফাঁকা। এটা হলো কি সুবর্ণ কি এটা বললো, একটা আইল্যান্ড এক হয়েছে, তো খুব ভালো, এত স্নিগ্ধ এত ফাঁকা ফাঁকা, ভালো আসছি খুব ভালো লাগছে এখানে। নিউ দীঘাতে তো একটু জমজমাট অবভিয়াসলি, তো এই জায়গাটা খুব ভালো লাগছে। এখানে সব মাছগুলো ভেসে ভেসে এসে মরে গেছে, সেটাই জাস্ট হেভি লাগছে দেখতে। আমি দীঘাতে যাওয়ার দিন থেকে ভাবছি কখন আমি ঝিনুক পাবো, তো ফাইনালি আমি যেটা পেয়েছি আমার জন্য তো খুবই একটা স্পেশাল। হঠাৎ করে দাঁড়িয়েছিলাম জলের সামনে, যে কোথা থেকে এটা ভেসে ভেসে আমার জন্য হয়তো চলে আসলো, হয়তো সমুদ্র সৈকত আমাকে এটা গিফট করলো, তো ভীষণ ভালো লাগছিলো, এটা আমার কাছে সারা জীবনই থাকবে। আর আমি এটা খুব যত্ন করে রেখেও দিয়েছি, জিনিসটা সত্যিই অন্যরকম। ছোটোবেলা থেকে আমি এতবার সমুদ্রে এসেছি, ছোটোবেলা থেকে এরকম জিনিস আমি ফার্স্ট টাইমই পেলাম। এবার তো অনেকক্ষণ টাইম কাটানো হলো সবার, এবার তো আমাদের বেরোতেই হবে, তো এবার যাচ্ছি। খুব মন খারাপ হচ্ছিল ওখান থেকে যেতে, কিছু করার নেই, তো আবার যখন নেক্সট টাইম আসবো আমি তো অবশ্যই আসবো, আর তোমরাও কিন্তু অবশ্যই এসো, এগুলো মিস করো না। জায়গাটা কিন্তু যাবে, সত্যি কথা দিচ্ছি, প্রেমে পড়তে বাধ্য হবে, এত সুন্দর জায়গা। আমি যে মানে দেখে পুরো পাগল হয়ে গেছিলাম। আমরা একটুখানি বসছি, কিছু খাওয়া ঠাওয়া যায় কিনা দেখি। 40 মিনিটস করে টাইম থাকে, এখনও 40 মিনিটস হয়তো 10-15 মিনিট আছে। তো খুব ভালো লাগলো, এই জায়গাটা খুব সুন্দর, ভালো লাগলো ঘুরে, খুব এনজয় করলাম। আবার যাবো এখন উদয়পুর, তারপরে দীঘা। ওখানে গিয়ে তো মানে ওখানে নাকি সবাই বলছে স্নানটা খুব ভালো হয়, বাট কোনো ড্রেস আনিনি, সকালবেলা স্নানও করেনি একদম। এই যে মা এখানে এত কিছু কিনেছে, এখন দেখতে পাচ্ছি এগুলো পরে বেশ ছবি টবি তোলা যাবে, আরো অনেক কিছু আছে, তো এটাকে এখন দেখা হবে। বাইরে এত রোদ যতই হোক, মানে রোদের মধ্যে একটু গলা শুকিয়ে আসবে, তাই একটু লস্যি কিনে নিলাম, লস্যি খাচ্ছিলাম আমরা। লস্যি তুমি ফার্স্টে খাও অলিভ। এইবার আমাদের লাস্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি উদয়পুরে। এনজয় করতে চাইলে কিন্তু উদয়পুরে মাস্ট আসতেই হবে। আর যারা যারা সমুদ্রে স্নান করতে ভালোবাসো তো এখানে স্নান করো, এখানে জল খুব পরিষ্কার, আর এখানে সবাই খুব আনন্দ করে স্নান করে, আমি তো দেখছিলাম বসে বসে, আর আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা খুব আনন্দ করতে ভালোবাসো তো আমি বলবো কোনো জায়গায় যেও না, তোমরা এখানেই এসে সকাল থেকে টাইম স্পেন্ড করো, খাওয়া দাওয়া করো, আনন্দ করো, সব কিছু মিলেমিশে একদম পারফেক্ট ডে হয়ে যাবে। তারপর আমরা মাছ ভাজাও কিনে নিই। এখানে গরম গরম মাছ ভাজা চলেই এসছে, আমার মনের মতো মাছ ঠিক পেলাম নয়, কাঁকড়া এসে হাবিজাবি দেখাচ্ছিল, আমি ভোলা মাছটা কেন জানি না চুজ করে নিয়ে আসলাম, পরে ভাবলাম যে পমপ্লেট মাছ খেলেও মনে হয় ভালো হতো। আর শান্তিতে বসতে দেবে না, এই ছেলে পেলেগুলো খালি মাসাজ করাও এটা করাও, তারপরে না পেরে দেখলাম মাসাজ করাচ্ছে। ফিল করো অলি, ফিল করো, ফিল করো, কি বাজে হচ্ছে না, এটা হচ্ছে না রে বাবা, হচ্ছে না, আমি ভালো পারি, দেখাবো কিভাবে করতে হয়। কেমন মজা করলে? উদয়পুরে সত্যি ফাটি মজা করেছি, মাছ ভাজা খেয়েছি, তো আজকেই লাস্ট ডে, কাল সকালবেলা বেরিয়ে যাবো, 1টার সময় বাস।
বাই, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সব থেকে বেশি টাইম স্পেন্ড করেছি উদয়পুরে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তো আরামসে ওখানে কাটিয়ে এসেছি। আর যেতে যেতে পড়ছিল কাজু বাগান। আমি না এতদিন ধরে সমুদ্রে গেছি, আমি জানতামই না যে এখানে কাজু গাছ এত চাষ হয়। এত কাজু বাগান দেখছিলাম, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি তো দেখছি এগুলো, আমার সাথে তোমরাও একটু দেখো নাও। আমি এত কষ্ট করে তোমাদের জন্য ক্যাপচার করে এনেছি, তোমাদেরকে দেখাবো বলে তোমরাও দেখো আমার সাথে আর এনজয় করো আমার ভিডিওটা। বেরিয়েছি, আলু আবার স্নান করবে বলছে। ও তো স্নান করতে ভালোবাসে, তো উদয়পুরে স্নানটা করতো, যেহেতু ড্রেস কিছু আনেনি। তো আমরা এখন যাচ্ছি, আমি স্নান করবো না, হোটেলে চলে যাবো স্নান করি। 2000 years later. হ্যালো, হাই করো। আমরা একটু বেরিয়েছি এখন সন্ধ্যাবেলায় চা খেতে। আর চলো, আজ এখানে বেশ ঠান্ডা লাগছে, কুয়াশা পড়েছে, পুরো কুয়াশা একটু পড়েছে। কুয়াশা পড়েছে। আর এবার চাটা খাবো আর ঘুরবো, বিচে বসবো ফার্স্টে। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সেদিনকে না ঠান্ডাটা একটু বেশিই পড়েছিল, বলতে গেলে কুয়াশা ছিল, চারিদিক সাদা সাদা ছিল, ঠান্ডাও লাগছিল। আর যেহেতু সামনেই পুরো সমুদ্রের হাওয়াটা আসলে ঠান্ডা তো লাগবেই। আর এই ঠান্ডায় গরম গরম চা তো একটা দরকার। আর চা খেতে আমরা বেরিয়েছি। প্রথমে আমরা চা খেলাম, আমরা এটা ওটা অনেক কিছুই খেয়েছি। চলো দেখতে থাকো, দেখবে আমাদের সাথে। চা খেতে খেতে দেখলাম একটা বাছুর টাইপের, সবাই খুব আদর করছে, এত কিউট ছিল। আমরা দুজন মানে না আদর করে পারলামই না। আমি এত গরু ঠুরু দেখি রাস্তাঘাটে, আমার একদম ভালো লাগে না, ভয় লাগে বিশেষ করে। কিন্তু এই বাছুরটার মধ্যে একটা আলাদা জানি না কি ছিল, বেশ ভালো লাগছিল। জানি না কেন ভালো লাগলো, আমি ক্যাপচার করে রেখেছি। আমি সব কিছুই ক্যাপচার করতে ভালোবাসি আর কি। আর এদিকে আমার ভাই আমাকে ভিডিও কল করে ফোন করে বলছে আমার জন্য কিছু আনবি। কি আর আনবো ওখান থেকে, সবই তো এখানে পাওয়া যায়। তা আমার এখানে বেশ শঙ্খের মধ্যে ওই কালো রঙের কৃষ্ণটা ভীষণ পছন্দ হয়েছে, আমি ওর জন্য নিয়ে নিয়েছি। মনে হচ্ছে আমরা ক্রিসমাসে চলে এসেছি। আরো জিনিস করে কালকে অতটা ছিল না, জমজমাট ব্যাপারটা ছিল না। এই যে আমরা এখন বিচে এসে বসলাম। আজকে ঢেউটা অনেক আছে, কালকে এতটা ছিল না। কালকে তো মেরা ছিল। হ্যাঁ, আজকে যেমন দীঘায় ভিড় আছে তেমন আজকে ঢেউটাও অনেক, ভীষণ ভালো লাগছে। এখানে মা আবার পপকর্ন কিনলো। আমি গরু হাত দিয়েছি। ও গরু হাত দিয়েছে বলে তা গরু হাতেই খাবে। তোমাকে কিরম লাগছে বলো তো? এত শীত করছে, মায়ের স্টোলটা নিয়ে নিয়েছি। আমাকে খাইয়ে দাও। গরু হাতে আমাকে খাওয়াবে। সেদিনকে ঢেউটা একটু বেড়েছিল বলে বেশ পাথরের ওপরে বসতে গেছিলাম। আর ভয় লাগে, পাথরে স্লিপ খায় অনেক, মানে ভয় নিয়ে গেছি একটু ঢেউয়ের কাছাকাছি পাথরের উপর বসতে। এখানে একটা পার্ক আছে। এই নিউ ইয়ারের সময় পুরো একদম ভিড় হয়ে যাবে। হ্যাঁ, আমরা ঢুকলাম না। মাই গড, এত ঢেউ। আমরা এখন হেঁটে হেঁটে অনেকটা দূর এসেছিলাম, মানে ওই পার্কটার দিকে গেছিলাম। ওরে বাবা, জাস্ট আওয়াজটা শোনো তোমরা। তো তারপর বেরিয়ে আমি আর মা একটু কেনাকাটা করছিলাম। এই চুড়ির সেটটা, মানে চুড়ি রাখার সেটটা আমার বেশ ভালো লেগেছিল, তাই মা আমাকে এটা কিনে দিল। দাও, গুড়েরটা দাও। আমরা কালকেই হোটেলে বসে খেয়ে নিয়েছি, এত ভালো বানিয়েছো, মানে হাফ হয়ে গেছে। খুব ভালো করো তুমি। আজকে এটা আবার ভাজা হয়েছে, কালকে শেষ আচ্ছা হয়ে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা, আজকে আবার তোমার ভাতে জাদু আছে বলেই শেষ হচ্ছে। আমাদের এখন তো সিজন এলো না। আচ্ছা, হ্যাঁ। আরেকবার গজা কিনলাম, মা কিনলো আর কি, আমি না। তো
যে কাকিকে দেখালাম এই কাকির হাতে গজা কিন্তু খুব টেস্টি। আমরা কিনে সেদিন থেকেই খাওয়া শুরু করে দিয়েছি, সে তো বললাম তোমরা শুনো। আর এটা হোটেল মেহেকের অপোজিটে কাকির দোকান, তোমরা যারা গজা খেতে পছন্দ করো তো কাকির থেকে নিয়েও, ভীষণ ভালো করে। তারপর ওখান থেকে বেরিয়ে এই ব্যাগগুলো খুব পছন্দ হচ্ছিল, একটা ব্যাগও নিলাম। এখন প্রায় 10:45 বাজে, আমরা এখন ঘুরছি। এই যে অলিভ, তাকাও, কিছু বলো। কি বলবো, ঘুরেই যাচ্ছি, ভালো লাগছে, ঘুরছি আর ভালো লাগছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মার্কেটটা, দীঘার মার্কেটটা খুব সুন্দর, ভালো লাগছে। এবার আমরা ডিনার করে একদম ডাইরেক্ট হোটেলে ঢুকবো, তারপর ঘুম। কাল সকালে উঠে তো বাড়ি, সকালে উঠে বাড়ি লাস্ট ডে আজকে। আমাদের ডিনার হয়ে গেছে, সোজা হোটেলে ঢুকবো। কটা বাজে গো? 10টা বেশি, অনেকটাই বেশি, 10:30 বাজে। তাহলে আজকের ব্লগটা এই অবধি থাক। আজকের মতো গুড নাইট। কাল সকালে লাস্ট একটু বিচটা দেখিয়ে দেবো। কালকে তো বেরিয়ে যাচ্ছি, 10টায় আমাদের চেক আউট আছে। ঠিক আছে, হোটেলের কাছেই চলে এসেছি, সব কিছু পাশাপাশি, হোটেল, বিচ, যেখানে খাওয়া দাওয়া করছি, রেস্টুরেন্ট, সব পাশাপাশি, মানে একদম বেরোলেই সব কিছু। ঠিক আছে, গুড নাইট গাইস সবাই। আর তোমরা ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, সব কিছু দেখানো যায় না, তাও দেখিয়েছি। হোটেলে ঢুকছি, হোটেলে চলেও এসছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, মানে চা, ব্রেকফাস্ট সব কিছু। আর চেক আউট হয়ে গেছে আমাদের, সেই 1টার সময় বাস। তো এখন আমরা এখানে মানে আশেপাশেই থাকবো, দেন বাসেও তো উঠবো। কিছু বলো। কি আর বলবো, বাড়ি চলে যাচ্ছি, মন খারাপ। হ্যাঁ, এখন কতটা ফ্রেশ লাগছে দুজনকে দেখতে। এবার বাসে ওঠার পর বাবা, আমার কিছু হয় না, ওর রুমটা। হ্যাঁ, আমার এই প্লাস্টিকের একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, দুদিনে আমরা ভীষণ এনজয় করেছি, ভালো ঘুরেছি। তো আজকে বাড়ি যাওয়ার পালা। শীতকালে ভালো লাগলো বেশ দিনটা। এবার চা চলে এসছে, ফার্স্টে চা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা স্টার্টিং করবো। তো চলো, মা একটু হাই করে দাও। হাই, আমরা বাড়ি চলে যাচ্ছি। মনটা একটু খারাপ আছে। ঠিক আছে। মাকে দিয়ে বিস্কুট আনালাম। খাও, এনেছে, খাও। আমাদের তো এই রেস্টুরেন্টে বিস্কুট পাওয়া যায় না, তো মা গিয়ে বিস্কুট আনলো। আজকে আমরা লাঞ্চটাকে স্কিপ করবো বলে সকালবেলা এটা খেতে হলো। আমি তো একদমই খেতে এগুলো পছন্দ করি না, কোনো কিছু করার ছিল না, তাই খেয়ে নিলাম কষ্ট করে। কি করব, ভীষণ রোদ। দেখো উপরে, দেখো উপরে, দেখো গিয়ে প্যারাগ্লাইডিং করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি আমি সব। ভীষণ রোদ, তাই এত রোদ আমি মাইকের প্রবলেমের জন্য নিতে পারি না, তো পুরো একদম ঢেকে নিয়েছি নিজেকে। দেখাচ্ছি, লাস্ট টাইম সমুদ্রটাকে বাই বাই করতে এসেছি। এখান থেকে যাবো কি করে অনেক? এই পড়ে যাবে। ডট একটাতে বাস এসছে, বাস ছেড়েও দিয়েছে, বাস পুরো ফাঁকা। তো এবার আমাদের রওনা দিলাম। চলো, যেতে যেতে প্রায় 5 ঘন্টা তো লাগে, মাটিতেই রাখতে হবে। সন্ধে হয়ে যাবে পৌঁছাতে। তো চলো, দেখা হচ্ছে ব্যারাকপুরে। তখন কতটা এনার্জি থাকবে জানি না, তাও আমি ভিডিওটাকে এন্ড করে তারপর। বাড়ি থেকে ভিডিওটা এন্ড করা হয়নি, আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে।